হাই বন্ধুরা, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমার ভিডিওতে। তো আজকে আমার ভিডিওর মূল টপিকস হচ্ছে যে একটা প্রফেশনাল ফেসবুক পেজ কীভাবে ক্রিয়েট করতে হয়। তো আপনাদের মনের ভিতরে অনেক প্রশ্ন থেকে থাকে যে কীভাবে ফেসবুক পেজ থেকে ইনকাম করতে হয় বা আদৌ ফেসবুক পেজ থেকে কীভাবে ইনকাম করা পসিবল কিনা। তো আমি যদি আমাকে প্রশ্ন করেন তাহলে আমি অবভিয়াসলি বলবো যে হ্যাঁ, ফেসবুক পেজ থেকে ইনকাম করা পসিবল। তবে আপনারা অবশ্যই মাথায় রাখবেন যে কোনো কিছু ইনকাম করতে হলে অবশ্যই আপনাদের পিছনে কিন্তু হার্ড ওয়ার্কিং করতে হবে, অনেক পরিশ্রম করতে হবে, চেষ্টা থাকতে হবে, স্ট্রাগল করতে হবে। তো স্ট্রাগল ছাড়া কিন্তু কোনো কিছু ইনকাম করা যায় না এবং সফলতার ধার প্রান্তে পৌঁছানো যায় না। তো আমি আজকে আপনাদের একটা প্রফেশনাল ফেসবুক পেজ কীভাবে ক্রিয়েট করতে হয় তো সেই প্রসেসিংটা আমি আজকে দেখাবো আপনাদের। আরেকটা বিষয় হচ্ছে যে একটা ফেসবুক পেজ থেকে যখন ইনকাম করবেন বা ইনকাম করার চিন্তা করবেন তার আগে কিন্তু তিনটে শর্ত থাকে। শর্ত মানে কন্ডিশন। সে বিষয়টা হচ্ছে যে আপনার অবভিয়াসলি তিনটা ধাপ কিন্তু অতিক্রম করতে হবে। সে প্রথম ধাপ হচ্ছে আপনার একটা প্রফেশনাল ফেসবুক পেজ ক্রিয়েট করতে হবে। দ্বিতীয় ধাপ হচ্ছে আপনার ফেসবুক পেজ যেটা থাকবে সেটাকে মনিটাইজেশন করতে হবে। থার্ড হচ্ছে আপনার ফেসবুক পেজটাকে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে হবে। তো আমি ফুল প্রসেসিংটা আমি আপনাদের দেখাবো। তবে আপনাদের আরেকটা প্রশ্ন ঘুরপাক খেতে পারে যে আপনার যে ফেসবুক আইডি আছে সেই ফেসবুক আইডি থেকে ফেসবুক পেজ খুলে কোনো আপনার অ্যাকাউন্টে কোনো ইমপ্যাক্ট বা প্রভাব পড়বে কিনা, ব্যাড কোনো এফেক্ট পড়বে কিনা। তো আমি বলবো না, পড়বে না। কারণ হচ্ছে আপনার যে ফেসবুক যে আইডি আছে সেই আইডির আন্ডারে কিন্তু আপনি একটা পেজ ক্রিয়েট করতে পারেন। তবে ফেসবুক পেজ যেটা নাম দিবেন সেই নামটা আপনি ইচ্ছামাফিক দিতে পারেন। যে হতে পারে আপনার নিজের নাম, আবার হতে পারে আপনার ব্র্যান্ড নেম, আবার হতে পারে আপনার কোম্পানি নেম। তো এটা ডাজন্ট ম্যাটার, এটা ডিপেন্ড করে শুধুমাত্র আপনার উপরে। হ্যাঁ, আপনি যে কোনো নামটা ইউজ করতে পারেন। তো চলুন ফার্স্টলি দেখাবো আমি আমার যে ফেসবুক অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্টের আন্ডারে আমি একটা ফেসবুক পেজ ক্রিয়েট করব। কিন্তু সেই ফেসবুক পেজটা কিন্তু একটা প্রফেশনাল লুকিং হতে হবে, প্রফেশনাল লেভেলের হতে হবে। সেটাই আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি। তো চলুন, যে আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন ফেসবুক, আমি ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে আমার অ্যাকাউন্টে লগ ইন হয়ে যাচ্ছে এখানে। তো এখানে দেখতে পাচ্ছেন যে এই লেফট সাইডে যেটা আছে অথবা এই রাইট সাইডে এই যে 9 ডট মেনু আছে এখানে ক্লিক করবেন। করার পরে এখানে দেখতে পাবেন পেজেস। তো পেজেস আছে, অথবা আপনি এই সাইড থেকেও ক্লিক করতে পারবেন পেজেসে। তো যে কোনো একটাতে আমি ক্লিক করে নিলাম। তো হ্যাঁ, আরেকটা বিষয় হচ্ছে আপনার যদি সেই অ্যাকাউন্টের আন্ডারে যদি কোনো ফেসবুক পেজ প্রিভিয়াসে ওপেন করা থাকে তাহলে কিন্তু এখানে শো করবে যে আপনার কয়টা পেজ ক্রিয়েট করা আছে, সব কিছু এখানে দেখা যাবে। তো আমার যেহেতু একটাও করা নেই, সেক্ষেত্রে আমি যতগুলো পেজ দেখেছি বা লাইক করেছি বা সেগুলোকে এখানে সাজেস্ট করছে আমাকে। তো এটা চিন্তা করার কিছু নেই। এই লেফট সাইডে আসেন যে ক্রিয়েট এ নিউ পেজ, ক্লিক করব। করার পরে এখন দেখেন এখানে কিছু কিন্তু আপনার বেসিক ইনফরমেশন দিতে হবে। সেই ইনফরমেশনটা আমি দিয়ে নিচ্ছি। দেখুন, দিলাম। তারপরে হচ্ছে ক্যাটাগরি হচ্ছে যে আপনি যে বিষয় সম্পর্কে এক্সপার্ট, হ্যাঁ, সেটা এখানে দেবেন। হয়তো পাবলিক ফিগার হতে পারেন, অথবা ডিজিটাল মার্কেটার হতে পারেন, অথবা গ্রাফিক্স ডিজাইনার হতে পারেন, অথবা ওয়েবসাইট ডিজাইন ডেভেলপমেন্ট হতে পারেন, ডেভেলপার হতে পারেন। যেটা আপনি চাচ্ছেন বা যেটার প্রতি আপনি পারদর্শী সেটা এখানে দিতে হবে। তো আমি এখানে দিয়ে নিচ্ছি, আমি যেটা সেটাই আমি দিয়ে নিচ্ছি, গ্রাফিক্স ডিজাইনার। তো দেখুন এখানে কিন্তু ঠিক আছে, একের অধিকও আপনি দিতে পারেন, ডাজন্ট ম্যাটার, তবে সমস্যা নেই। আরেকটা বিষয় হচ্ছে দেখেন এখানে ডেসক্রিপশন দিতে হবে। আপনার যে পেজটা যে রিলেটেড সেই রিলেটেড শর্ট একটা সামারি দিতে হবে এখানে, যার মাধ্যমে সবাই যেন প্রাথমিক একটা আইডিয়া নিতে পারে। তো আমি সুবিধার্থে এখানে আমি একটা শর্ট ডেসক্রিপশন লিখে রেখেছি। তো এখানে আমি এটা কপি করে নিচ্ছি। কপি করে এখানে
পেস্ট করে দিলাম। তারপরে দেখেন এখানে একবারে নিচে চলে আসবেন, ক্রিয়েট লেখা আছে, ক্রিয়েটে ক্লিক করব। তো এখন কিন্তু আমাদের বেসিক্যালি যে প্রাথমিকভাবে যে একটা ফেসবুক পেজ ক্রিয়েট করে সেটা কিন্তু হয়ে যাচ্ছে, মানে অলরেডি কমপ্লিট। এখন হচ্ছে বাকি যে সব ইনফরমেশনগুলো আমাদের অ্যাড করতে হবে সেগুলো আমরা স্টেপ বাই স্টেপ একের পর এক শেষ করব। তো প্রাথমিক দেওয়ার পরে এখানে লেখা আছে যে প্রোফাইল পিকচার আমি একটা সিলেকশন করে দেব, আমার ছবি দিলাম এখানে। দ্বিতীয় হচ্ছে আপনার অ্যাড এ কভার ফটো আমি একটা বানিয়ে রেখেছি এখানে। তবে হ্যাঁ, আপনারা এমন একটা ওই ইমেজ ইউজ করবেন বা এমন পিকচার ইউজ করবেন যে পিকচারগুলো প্রিভিয়াসে আপনি কোথাও ইউজ করেননি, ওই ধরনের পিকচার আপনি ইউজ করতে হবে। তো আপনি প্রোফাইল ফটো এবং কভার ফটো দেওয়ার পরে আপনি সেভে ক্লিক করবেন। তো এখন কিন্তু আমার ফেসবুক পেজটা টোটালি ক্রিয়েট করা হয়ে গেছে। এখন আমাদের স্টেপ বাই স্টেপ আরও কিছু ইনফরমেশন অ্যাড করতে হবে, যে ইনফরমেশনগুলো কিন্তু আমাদের দিতে হবে, না হয় একটা প্রফেশনাল লেভেলের ফেসবুক পেজ ক্রিয়েট করা হবে না। তো এখানে আমি হোয়াটসঅ্যাপটা অ্যাড করতে চাচ্ছি না, আমি পরে করে নেব। তবে আপনারা এখানে যদি চান সেখানে করে নিতে পারেন, ঠিক আছে। তো আমি নিচ্ছি না, আমি এখান থেকে ক্রস করে দিয়ে লিভ নিয়ে দেব। তো এখন আমাদের কিন্তু ফেসবুক পেজ ক্রিয়েট করা কমপ্লিট। এখন একটা বিষয় খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আমাদের এখানে ইউজার নেম অ্যাড করতে হবে। তো ইউজার নেমটা কি? ইউজার নেম হচ্ছে আপনার মনে করেন একজন ফ্রেন্ড আছে ইউএসএ বা আদার্স কোনো কান্ট্রিতে আছে, সে যদি www.facebook.com/হারুন রশিদ দেয় তাহলে পেয়ে যাবে, বা অথবা XYZ যে নামটা দেয় সেটা কিন্তু পেয়ে যাবে। আর সে ইউজার নেমটা যদি আমি ক্রিয়েট না করি সেক্ষেত্রে কিন্তু আমার ফেসবুক পেজের কিন্তু অ্যাড্রেসটা এত বড় হয়ে যাচ্ছে, যেটা কোনো মানুষের পক্ষে বা মুখস্থ রাখা একটা টাফ ব্যাপার হয়ে যায়। সেক্ষেত্রে এইটাকে আমরা চেঞ্জ কীভাবে করব? এই ক্রিয়েট ইউজার নেমে ক্লিক করব। তো হ্যাঁ, আরেকটা বিষয় বলে রাখি, যে মনে করেন যে আপনার ফেসবুক পেজের যে নামটা দিয়েছেন সেই নামটা এখানে দিবেন, রাইট। তবে যদি ম্যাচিং না হয় তাহলে মনে করবেন যে প্রিভিয়াসে কোনো এক পারসন এই নামটা ইউজ করেছে, যার কারণে সেকেন্ড টাইম এই নাম ইউজ করা যাবে না। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি, পেস্ট করে নেব। তো এটা অবশ্যই আমাদের অ্যাডজাস্ট করে নিতে হবে, ঠিক আছে। তো বাইরে একটা ক্লিক করতে হবে। ক্লিক করার পরে দেখেন প্র্যাকটিক্যাল প্রমাণ দেখেন যে এখানে কিন্তু একটা প্রশ্ন এক্সক্লামেটরি সেন্টেন্স এই মার্ক আসছে। কারণ হচ্ছে হারুন রশিদ নামে প্রিভিয়াসে কারো ফেসবুক পেজ আছে, মানে কোনো এক পার্সন এটা ওপেন করেছে বিদায় সেকেন্ড টাইম এটা করা যাবে না। সেই জন্য প্রয়োজন হচ্ছে আপনি পরবর্তীতে একটা কোনো সংখ্যা ইউজ করতে পারবেন, বা আলফাবেট ইউজ করতে পারবেন, বা কোনো নিউমারিক ইউজ করতে পারবেন। তো আমি একটা অ্যাড করে নিচ্ছি, 69 দিয়ে নিচ্ছি। তো এখন যদি বাইরে ক্লিক করে দেখুন হচ্ছে কি না, সেটাও হচ্ছে না। তো 2 দিচ্ছি, বাইরে ক্লিক করছি, হচ্ছে না। মানে বোঝা যাচ্ছে হারুন রশিদ খুব কমন নাম একটা, যার কারণে এটা দেওয়া যাচ্ছে না, এটাও হচ্ছে না। দেখুন অনেক পরিশ্রমের পরে কিন্তু আমরা ইউজার নেমটা সিলেকশন করতে পেরেছি। এখন ক্রিয়েট ইউজার নেম ক্লিক করব। করার পর অবশ্যই দেখতে পাচ্ছেন যে ইয়েস অল চ্যাট, ডান ক্লিক করে দেব। তো দেখুন এখন কিন্তু আমার ইউজার নেমটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে অলরেডি, আপনি দেখতে পাচ্ছেন এখানে। তো এটা মূলত একটা ইউজার নাম, খুবই ইম্পর্টেন্ট একটা ফেসবুক পেজের জন্য। কারণ হচ্ছে এই ইউজার নেমটা দিয়ে আপনার কোনো ফ্রেন্ড বা যে কেউ চাইলে এইটাকে সার্চ করতে পারবে খুবই ইজিলি, এবং সার্চ করার সাথে সাথে আপনাকে পেয়ে যাবে, আদারওয়াইজ কিন্তু পাবে না, অনেক পরিশ্রম হবে আপনাকে ফাইন্ড আউট করতে। তো আমরা ফেসবুক ইউজার নেম ক্রিয়েট করা কমপ্লিট করলাম। এখন আমরা টেমপ্লেট চেঞ্জ করব। টেমপ্লেট হচ্ছে যে আপনার ফেসবুক
পেজের যে আপনি যতগুলো পোস্ট করবেন সেই পোস্টগুলো কিভাবে শো হবে, হ্যাঁ, সেই টেমপ্লেটটা মূলত আমরা এখান থেকে সিলেকশন করব। তো মোরে চলে যাব, মোরে চলে যাওয়ার পরে এখানে এডিট ট্যাবে ক্লিক করব। তারপরে আপনারা নিচে চলে আসবেন, একেবারে নিচে আসার পরে আপনারা উপরে দেখতে পাচ্ছেন যে এডিটে ক্লিক করব। করার পরে এখানে দেখেন যে কতগুলো আপনার টেমপ্লেট এর ডিজাইন এখানে শো করছে। বিজনেসের মাধ্যমে বিজনেস কিভাবে ফেসবুকে শো হবে সেটা আপনার ফেসবুক থেকে আপনাকে সিলেকশন করে দেবে। তবে ভেনুস আছে, হ্যাঁ, নন প্রফিট আছে, এই আদার্স সার্ভিস আছে, পাবলিক ফিগার আছে, ঠিক আছে, তারপরে রেস্টুরেন্টের ক্যাফ, তারপর শপিং। তো আপনি যেটা ইউজ করতে চান বা যে রিলেটেড আপনার ফেসবুক পেজটা, সে রিলেটেড টেমপ্লেট আপনি সিলেকশন করবেন। তো আমার যেহেতু ভিডিও আমি আপলোড করব, সেক্ষেত্রে মূলত এই ভিডিও পেজেসটা ক্লিক করাটা খুবই বেটার, তবে আপনারাও এটা করে নেবেন। নেওয়ার পরে আপনি দেখেন অ্যাপ্লাই দ্য টেমপ্লেটে ক্লিক করব। করার পরে দেখতে পাচ্ছেন যে আমার এই টেমপ্লেটটা কিন্তু অলরেডি চেঞ্জ হয়ে গিয়েছে। অবশ্যই এটা বোঝা যাবে না, কারণ হচ্ছে একটাই যে এখন পর্যন্ত আমি কোনো ভিডিও আপলোড করিনি, যার কারণে এই ফেসবুক পেজটাকে খুব সুন্দরভাবে এখান থেকে দেখানো যাবে না বা শো করবে না। যখন আপনি ফেসবুক পেজে বিভিন্ন ধরনের পোস্ট করবেন, ভিডিও আপলোড করবেন, তখন কিন্তু টেমপ্লেটটা খুব সুন্দরভাবে প্রদর্শিত হবে। এই পেজ ইনফোতে যাব, পেজ ইনফোতে, অথবা এখানে যদি আপনি দেখতে পাচ্ছেন যে পোস্ট, তো এই পোস্টে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে কতগুলো 3টা বা 4টা অ্যালাউ ভিজিটর্স টু পেজ ইন পাবলিশড পোস্ট। তো এখানে আমরা ডিজেবল পোস্ট বাই আদার্স পিপল অন দ্য পেজ, মানে আমার পেজে যেন আদার্স কেউ পোস্ট করতে না পারে, সেটা ক্লিক করে আমরা সেভ দিয়ে দেব। তো এখানে বিষয়টা হচ্ছে ওই আদার্স কোনো পার্সন যখন আমার পেজে এসে কোনো পোস্ট দেওয়ার চেষ্টা করবে, সেটা কিন্তু আর পারবে না, কারণ আমি এখান থেকে সেটা স্টপ করে দিয়েছি। তো আপনারাও এভাবে স্টপ করে দিবেন। তো এর পরবর্তীতে আপনি আস্তে আস্তে দেখবেন যে এখানে লেফট সাইডে যদি তাকান, এখানে অনেকগুলো অপশন দেখা যাচ্ছে। যে অপশনগুলোকে আপনি ঢুকে একের পর এক সেটা সেট করতে পারেন। এখানে হোয়াটসঅ্যাপ সেট করতে পারেন, এখানে ইনস্টাগ্রাম সেট করতে পারেন, হ্যাঁ, ঠিক আছে। ইনস্টাগ্রামের এখানে আপনার ক্রিয়েট অ্যাকাউন্ট যদি থাকে, সেটা ক্রিয়েট অ্যাকাউন্ট করে নেবেন। তারপরে হচ্ছে এখানে অনেক কিছু ফিচার আসছে, যে আস্তে আস্তে সেটা এখানে অ্যাডভান্স মেসেঞ্জার এটাও সেট করে নেবেন। এটা মূলত যারা মার্কেটিং করে তাদের জন্য। তো ফেসবুক পেজ ইউজ করার জন্য মূলত এতটুকুই এনাফ, এরপরে আর কোনো প্রয়োজন হবে না, আমার যতটুকু ধারণা এবং আমার আইডিয়া থেকে বলেছি। তারপরে আপনার পেজ ইনফোতে গিয়ে তারপরে আপনি এখানে পেজ ইনফোতে যাবেন। পেজ ইনফোতে গিয়ে আরও কিছু ইনফরমেশন আপনি অ্যাড করতে পারেন, যেরকম আপনার ফোন নাম্বারটা এখানে দিতে পারেন। যেরকম আপনি এখানে কান্ট্রিটা সিলেকশন করবেন, কান্ট্রি বাংলাদেশ সিলেকশন করার পরে এখানে ফোন নাম্বারটা দিবেন। যদি আপনি চান এখানে ফোন নাম্বারটা দিবেন 18, দেওয়ার পরে বাইরে ক্লিক করব। এখন যদি চান আপনি এখানে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিতে পারেন, আমারটা দিয়ে নিচ্ছি। কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে দিলাম। তো এখন আমার ফোনে একটা কোড যাবে, সে কোডটা দিয়ে নিচ্ছি 14089 আমি কোডটা দিয়ে নিলাম। তা এখন কনফার্ম করব। তো দেখেন এখানে হোয়াটসঅ্যাপ কিন্তু অ্যাড হয়ে গিয়েছে। তারপরে আরেকটা, আপনারা চাইলে এখানে ইমেল অ্যাড করতে পারবেন। তো আমিও আমার ইমেলটি অ্যাড করে দিচ্ছি। আমি আমার জিমেলটি অ্যাড করে দিলাম। তারপরে যদি আপনাদের কোনো ওয়েবসাইট থেকে থাকে, সেটা ওয়েবসাইট দিবেন। তবে এখানে অ্যাড্রেসটা আমি দিয়ে নেব,
যদি আপনারাও চান সেই অ্যাড্রেসটা এখানে দিবেন, সমস্যা নেই। এখন সিটি দেব চিটং, চিটং ডিভিশন বাংলাদেশ, সরি চিটং ডিভিশন বাংলাদেশ। এখানে জিপ কোড দিয়ে নেব আমি। তো এখন আপনার জিপ কোডটা দিয়ে নিচ্ছি আমি। তো দেখেন জিপ কোড কিন্তু অলরেডি অ্যাড হয়ে গিয়েছে এখানে। তো সার্ভিস এরিয়া দেওয়ার প্রয়োজন মনে করি না আমি। তারপরে আপনি আওয়ার্স, আপনি কতটুকু বা কোন কোন সময় পর্যন্ত আপনার ফেসবুক ওপেন থাকবেন, কতটুকু সময় আপনার ফেসবুক পেজটাকে স্টপ রাখতে চান, সেটাও আপনি চাইলে এখান থেকে আপনি সিলেকশন করে দিতে পারেন। তো আমি দিচ্ছি না, এখানে নন আওয়ার্স অ্যাভেলেবেল, এখানে নন আওয়ার্স অ্যাভেলেবেল দেবো না। এখানে দিতে পারেন যে অলওয়েজ ওপেন থাকবে আমার ফেসবুক পেজ। তো এখানে আরেকটা লাগছে টেম্পোরারি সার্ভিস চেঞ্জেস। টেম্পোরারি কোনো সার্ভিস আমার প্রয়োজন নেই আপাতত। তো মোর প্রাইভেসি পলিসি যদি থাকে আপনি দিয়ে নেবেন, কোনোই সমস্যা নেই, আপনারা দিতে পারবেন। আরেকটা বিষয় হচ্ছে যে এখানে কারেন্সিটা টাকার মাধ্যমে দিয়ে নেবেন। তারপরে আদার্স অ্যাকাউন্ট, এখন আদার্স অ্যাকাউন্ট যদি আপনার থেকে থাকে সেটা দিয়ে দিবেন। সেটা কিভাবে, আপনার এখানে ইনস্টাগ্রাম আছে, আপনি ক্লিক করে ইনস্টাগ্রামে ক্লিক করবেন, করার পর এখানে আপনার অ্যাকাউন্ট যেটা আছে অ্যাকাউন্ট লিঙ্কটা এখানে দেওয়ার সাথে সাথে এখানে প্লাসে দিলে অন্য একটা চলে আসবে। তো তারপরে আপনি হোয়াটসঅ্যাপ দিলেন, এখানে হোয়াটসঅ্যাপ আছে, উইচ্যাট আছে, সব কিছু আছে, পিন্টারেস্ট আছে। আপনি চাইলে এখান থেকে একের পর এক দিতে পারবেন, অ্যাড করতে পারবেন। তো মূলত এতটুকুই হচ্ছে একটা ফেসবুক পেজ ক্রিয়েট করার মূল পদ্ধতিগুলো। আপনাদের কোনো কিছু জানার থাকে আমাকে নক দিবেন, আমাকে মেসেজ করবেন, আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আর পরবর্তীতে আমি একটা ভিডিও করব যে একটা ফেসবুক পেজের পরবর্তী যতগুলো ফাংশনালিটি আছে ততগুলো নিয়ে আমি আর একটা ভিডিও তৈরি করব, যাতে আপনারা খুব ইজিলিভাবে এটা বুঝতে পারেন বা আরও একটু অ্যাডভান্স লেভেলে আসতে পারেন, সে প্রসেসটা আমি আপনাদেরকে দেখাবো। তো ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।